আমি পনিরগুলোকে কেটে রেখেছিলাম আগে থেকে। তারপরে একটু কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা ব্যাটার গুলে রেখেছিলাম। তাতে আমি পনিরগুলো মাখিয়ে নেওয়ার পরে আমি পনিরগুলো তেলে ভেজে নিলাম। একটা একটা করে পনির দিয়ে ক্যাপসিকামগুলো, এই হলো পনির ভাজার পরে, আর এই হলো ক্যাপসিকাম। আমি তার মধ্যে সামান্য সানরাইজের লঙ্কার গুঁড়ো, সানরাইজের গোলমরিচ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপরে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে ভেজে নেব। তারপরে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু ভাজা হয়ে গেলে ভালো করে একটু ভেজে নেব। তারপর আমি এতে সামান্য নুন দেব। তারপরে আমি দিলাম সামান্য সয়া সস, না এটা ছিল, তারপর আমি দিলাম সামান্য চিলি সস, তারপরে দিলাম আমি সয়া সস এবং তারপরে আমি দিয়ে দেবো টমেটো সস। দিয়ে দেওয়ার পরে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে এবং কিছুক্ষণ মিক্সড করে নেব। কিছুক্ষণ মিক্সড করে নেওয়ার পর কিছুটা এরকম দেখতে হবে। তো আমি আরও কিছুক্ষণ মিক্সড করে নেব এটাকে। তারপর আমি একটা পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ার, সামান্য সয়া সস আর কিছুটা পরিমাণ নুন দেব। সামান্য পরিমাণ নুন দেব কারণ অলরেডি আমার নুন দেওয়াই আছে। তো আমি সামান্য পরিমাণ নুন দিলাম। এরপরে আমি কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে গুলে নেব এবং এরপরে মিশ্রণটা আমি দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব এবং হয়ে গেল আমার চিলি পনির, নিরামিষ চিলি পনির। কারণ আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ কিছুই ইউজ করিনি।